বিগত কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। ওটা তো কোন সরকার না। বিগত সরকার আশ্বাস দিয়েছিল যে ডিপ্লোমা শিক্ষার্থীদের ডিগ্রি সমমান দিবে। বিগত কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। ওটা তো কোন সরকার না। অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাসটা দিলেও এই যাবত হচ্ছে সেটা কোনো কিছু হয়। বুঝতে পারছেন? বর্তমান সরকার এটা নিয়ে কিছু ভাবছে কি? ধন্যবাদ। খুব জেনে বুঝে আপনি প্রশ্নটা করেছেন, এটার জন্য ধন্যবাদ। এটা একটা ইস্যু, ইম্পর্টেন্ট, বাট এটা আসলে যেমন ঝুঁকি ভাতা বললেন, ডাক্তারদেরও ঝুঁকি ভাতা নাই, অনেকেরই নাই। আমি বলছি না এটা বেঠিক, এটা থাকা উচিত, বাট ওটাও ঠিক না যে অনেকের আছে আমাদের নাই। এটা আসলে জেনারেলি আমাদের দেশে এখনো আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, যেটা দেওয়া দরকার সেটা দিতে পারছি না। তো এটা নিয়ে আসলে একেবারে অনেস্ট কনফেশন, আমরা এটা নিয়ে এখনো ভাবিনি। আমরা আর ওই যে বাকি যে দাবিগুলো সেগুলো মোর ওনাদের জীবন জীবিকার সাথে ইমিডিয়েটলি সম্পর্কিত, ওগুলোকে প্রায়োরিটাইজ করেছে। আর আরেকটা যেটা বললেন, বিগত সরকার কি বলেছিল, এই যে ডিপ্লোমাকে ইয়ে করে দিবেন, যেহেতু ওনারা ওটা করেননি সেটা নিয়ে আলোচনা করে তো আর লাভ নাই। আর সামনে করতে হলে সেটা একটা সিস্টেমের মাধ্যমে, বিভিন্ন পক্ষ আছে, নার্সিং কাউন্সিল আছে, অন্যান্য পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, কারণ ডিপ্লোমা ডিগ্রি কিন্তু অনেক পেশাতে আছে এবং সেটার ব্যাপার আছে। তো যাই হোক, এই বিস্তারিত আর যাব না। আমি শেষ করতে চাই, শেষ করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আর মূল কথা হচ্ছে, আমাদের সরকার স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ এবং সেই পরিবর্তন বাস্তবায়নের জন্য যে তিনটি গোষ্ঠীর উপরে আমরা নির্ভর করব, যাদের সহযোগিতা ছাড়া আমাদের পরিকল্পনা সফল হবে না, আর যাদের সহযোগিতা ছাড়া জনস্বাস্থ্যের যে উন্নতির স্বপ্ন আমরা দেখি সেটা সম্ভব না, সেটা হচ্ছে ডাক্তার, নার্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী। সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সমস্যাগুলো দেখব, আপনাদেরও হয়তো কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু আমরা এই দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য একটা গ্রহণযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা সবাই চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা বানাতে পারবো।